নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগে সবাইকে স্বাগত। শুরু হয়ে গেছে শীতকাল, আর শীতকাল মানেই তো ঘুরোঘুরি, তাই না? তাই চলে এসেছি প্রথমেই শীতের শুরুতে একদম পিকনিক করতে। এটা আমাদের কলেজ পিকনিক। চলে এসেছি বনবিথি রিসর্ট, যেটা হচ্ছে ঘটকপুকুরের কাছাকাছি একটা রিসর্ট। বনবিথি রিসর্টের কয়েকদিন ধরে খুব অ্যাড দেখছিলাম, তাই আমরাও ডিসাইড করলাম যে নতুন রিসর্টটা কেমন করেছে একবার দেখে আসি। কলেজ স্টুডেন্টসদের পাশাপাশি আমাদের কলিগরা আর আমি আর আমার মেয়ে চলে এসেছি বনবিথি রিসর্ট। আমরা রিসর্টের মধ্যে ঢুকতে চলেছি। সাইডে রয়েছে গাছপালা। তো এই গাছপালার মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি। সামনে যারা যাচ্ছে দেখছেন, তারা সবাই কলেজ স্টুডেন্ট, আর তার সাথে আমরাও পিছন পিছন দেখতে দেখতে যাচ্ছি বনবিথি রিসর্ট। রিসর্টের ভেতরে ঢুকে গেছি, আর ঢোকার সাথে সাথেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে এই জায়গাটার সুন্দর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সাইডে যে জায়গাগুলো খাবার জায়গা রয়েছে, সেগুলো আপনার কিছু মাটির জায়গাও রয়েছে, আবার কিছু কিছু ওই আমব্রেলা দিয়ে বসারও জায়গা রয়েছে। আমরা এসেই ওয়েলকাম ড্রিঙ্কসের পর ব্রেকফাস্ট আর কফি নিয়ে বসে গেছি। আমরা সবাই এখানে রয়েছি। তো এই যেটা দেখতে পাচ্ছেন বনভোজ, এটা হচ্ছে এই রিসর্টের মেন যেটা রেস্টুরেন্ট, মানে যারা রিসর্টে ঘুরতেও আসেননি, হয়তো রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তারা ওখানটায় হচ্ছে উঠে আলাদা করে খেতে পারেন। কিন্তু আমাদের তো সারা দিনের প্রোগ্রাম ছিল, আমরা রিসর্টে খুব ঘুরলামও। আর আমাদের যেহেতু একটা বড় ব্যাচের আয়োজন হয়েছিল, তাই জন্য আমরা রেস্টুরেন্টের ভিতরে আমাদের খাবার অ্যারেঞ্জমেন্টটা করিনি। আমরা পুরো ওই মাঠে যে রিসর্টের ফাঁকা জায়গাটায় রেস্টুরেন্টের অ্যারেঞ্জমেন্টটা আমাদের হয়েছিল। আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা, কিছুতে ফুল ধরেছে, কিছুতে এখনও ধরেনি। এই রিসর্টটা একদমই খুবই নতুন রিসর্ট, তাই জন্য আমরা এখানে আসার জন্যই ডিসিশন নিলাম। এর মধ্যে আপনার হচ্ছে সুইমিং পুলও আছে, কিন্তু সুইমিং পুলের কাজটা আমার অতটা ফটো উঠানো হয়নি। আমি এদিকটাই বেশি ঘোরাঘুরি করেছি। দেখুন এই যে ব্রিজটা আছে, আর পিছনে এই যে ফোয়ারাগুলো, খুবই ভালো লাগছে। এই জায়গাটা তো ফটো তোলার জন্য ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। আমি তো বহু কষ্টে এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছি। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি রিসোর্টের ভেতরটা। এইবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে রিসোর্টটা কেমন, খাওয়া দাওয়া কেমন। দেখুন, অ্যাম্বিয়েন্সের দিক থেকে রিসোর্টটা তো খুবই ভালো লাগছে। যেমন খোলামেলা জায়গা, সেরকম বাচ্চাদের একটা ছোট পার্কও আছে, যেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারে। আর হচ্ছে সুইমিং পুলে যদি কেউ এনজয় করতে চায়, সেটাও করতে পারে। কিন্তু আমরা ওইভাবে সুইমিং পুলে এনজয় করতে যাইনি। ওইভাবে আমরা যেহেতু পিকনিক পারপাসে গেছিলাম, তো আমরা যথারীতি সুইমিং পুল কেউ ইউজ করিনি। তবে অন্য যে ব্যাচগুলো এসছিল, তারা দেখলাম অনেকে সুইমিং পুলে এনজয় করছেন। তো আমরা মেনলি খাওয়া দাওয়া, ডান্স, এই যে দেখতে পাচ্ছেন, এসবেই এনজয় করে আমাদের সময় চলে গেছে। আর যদি খাওয়া দাওয়ার কথা বলেন, তাহলে মেনু তো ফিক্স ছিল, কিন্তু আপনার খাবারের কোয়ালিটি যে খুব একটা ভালো, সেটা আমার মনে হলো না। দেখছেন, শীতের ঘুরতে ঘুরতে পিকনিক তো শেষ হলো, এবার চলে এসেছি ভিক্টোরিয়া। ঘোরার তো শেষই হচ্ছে না। দেখতে পাচ্ছেন, চলে এসেছি পিকনিক কমপ্লিট করে, আবার ভিক্টোরিয়া ঘুরতে চলে এসেছি। ভিক্টোরিয়া তো ফাঁকা পেলেই একবার হচ্ছে আমরা ঘুরে আসি। আর শীতকাল, আর একবার ভিক্টোরিয়া যাব না, সেটা তো হতেই পারে না। তো তাই জন্য ভিক্টোরিয়ার সামনে যে মাঠটা, আমরা এসে ওখানে বসে আছি। মিউজিয়ামটা তো বহুবার ঘোরা হয়েছে, বহুবার দেখাও হয়েছে, তাই জন্য আমরা এই ফাঁকা মাঠটায় এসে বসে আছি। তো যেটা বলছিলাম, বনবিথি রিসর্টের খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলেন, তো খাওয়া দাওয়ারের কোয়ালিটি হচ্ছে মিডিয়াম। মানে খুব যে হাইফাই কিছু বলে আমার মনে হলো না। যেমন নর্মাল পিকনিকে রান্না হয়, আমার তো সেরকমই মনে হলো। শুধু যদি ঘোরাঘুরির পারপাসে যান, তাহলে রিসোর্টটা
আপনাদের খুব ভালো লাগবে।